ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে আটকে রাখে গ্রামবাসীরা। পুলিশের হাতে তুলে দিল তাকে। পুলিশের গাড়ির পিছনে তারা উত্তেজিত গ্রামবাসী ছুটতে শুরু করে। এমনই ঘটনা সাক্ষী থাকলো বসিরহাটের দণ্ডিরহাট স্টেশন পাড়া এলাকার বাসীরা। এখন শুনুন বিস্তারিত। এক মহিলা এই এলাকায় এক বাড়িতে এসে গেট খুলে ভিতরে ঢুকে যায়। ওই বাড়িতে একটি বাচ্চা আছে। সামনে বাড়ির মহিলা দেখতে পেয়ে চিৎকার করলে বাড়ির সদস্যরা এসে মহিলাকে ধরে ফেলে। এলাকার মানুষের অভিযোগ, ওই মহিলা এর আগেও এই বাড়িতে দরজা খুলে ঢুকেছে এবং আশেপাশে বেশ কয়েকটি বাড়িতে ঢুকেছে, কিন্তু সেই সময় কেউ তাকে ধরতে পারেনি। আজ আবার এই বাড়িতে ঢোকায় এলাকার মানুষ মহিলাকে ধরে ফেলে। এলাকার মানুষের অভিযোগ, ওই মহিলা ওই বাড়িতে বাচ্চা চুরি করতে এসেছিল, আর না হলে কোনো অসৎ উদ্দেশ্য ছিল তার। এরপর গ্রামবাসীরা তাকে আটকে রাখে। বসিরহাট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। তাকে গাড়িতে তুলে নিয়ে গ্রাম থেকে বেরোনোর সময় উত্তেজিত গ্রামবাসী গাড়ির পিছন পিছন তাড়া করে। এই নিয়ে কি বললেন ওই গ্রামেরই বাসিন্দা রাকেশ মালি ও রেখা মালি, শোনাবো আপনাদের। আপনার এই বাড়িতে ঢুকেছিল? আপনি কি দেখেছেন? উনি এখান থেকে ঢুকছে, আচ্ছা, গ্রিলটা খুলে ঢুকে যাচ্ছে। এবার আমি ওখানে দৌড়ে এসেছি, এসে বলছি কি যে তুমি ওখানে ঢুকছো কেন? বলছি কি আমি তখন আমার কাকিমাকে বলছি দেখো তো তোমাদের ঘরে কে ঢুকেছে। তা বলছে যে কাকিমা বলছে আমি ওই ঘরে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি। আমি বলছি দেখো তোমার ঘরে লোক ঢুকেছে, তুমি তাড়াতাড়ি দেখো। মানে কাকিমা তাড়াতাড়ি বেরিয়ে এসেছে ঘর থেকে দরজা খুলে। এটা তারপর ধরে যান। তারপর বাইরে বেরিয়ে এসেছে। আচ্ছা, এসে তর্ক করছে, বলছে আমি সার্ভে করতে এসেছি। তা তুমি কি সার্ভে করতে এসেছো? আপনার বাড়িতে? হ্যাঁ, বাড়ি গেটে এসে নাকি নক করেছে, শুনতে পাইনি, আমরা কেউ শুনতে পাইনি। ঠিক আছে, এইবার যথারীতি শুনতে পাইনি বলে ও গেট খুলে আমার ঘরের মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, ঢুকে যাওয়ার পরে এবার আমার সামনে দিদির বাড়ি, সে দিদি বলছে যে কাকি তোমার ঘরের মধ্যে কে ঢুকেছে দেখো তো। এবার আমরা এদিক থেকে এসে দেখি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। এবার যথারীতি আমার বাড়ির ছোট একটা বাচ্চা আছে, ও যদি বাচ্চা কিডন্যাপার হয় বা অন্য কিছু হয়, ঠিক আছে। এবার আগের দিন জিজ্ঞাসা করা হয়েছে, আগের দিন জিজ্ঞাসা করার পরে বললো যে আমি সার্ভের থেকে এসেছি। কোন সার্ভের থেকে এসছে, কোথার থেকে এসছে কিছু বলতে পারছে না। ঠিক আছে, তাহলে ও কি এই পাড়ার ভিতরে মাঝে মাঝে ঢুকছে? হ্যাঁ, মাঝে মাঝে বলতে আগে একদিন ঢুকেছে, আর আগে একদিন ঢুকেছে, ঢুকে সবার বাড়িতে ঢুকে নক করেছে কার বাড়ি কি আছে। আজকে ডাইরেক্ট আমার বাড়ি বাচ্চা আছে, আমার বাড়ি ঢুকে গেছে। ঠিক আছে, যেহেতু আমি সামনে মাথায় ছিলাম বলে হয়তো সেই সুযোগটা পাইনি। এবার আপনারা গ্রামবাসী ধরে ফেলেছেন? আমরা গ্রামবাসী ধরে ফেলেছি সবাই, ধরে পুলিশের ধরে পুলিশের হাতে দিয়েছি। কিন্তু পুলিশ নাকি আগে 1 তারিখে ওকে ধরে নিয়ে গেছে, আবার এই ছাড়া পেয়ে গেছে, মানে আমার বাড়ি এসে মানে ছাড়া পেয়ে গেছে। এবার ব্যাপার হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম পুলিশকে যে স্যার একে তো ধরে নিয়ে যাচ্ছে, এর কী হবে? তো বলছে এর জামিন হয়ে যাচ্ছে। কোথার থেকে জামিন হচ্ছে পুলিশ জানে না। আপনার নাম? আমার নাম রাকেশ মালি। আপনাদের বাড়িতে ঢুকছে? আপনার বাড়িতে গিয়ে ঢুকছে, কারণটা কি মনে করছেন? বলে দাও না। আমি কি বলে, আমার ঘরে একটা ছোট বাচ্চা আছে, আমার তো মনে হচ্ছে যে বাচ্চা কিডন্যাপার বলে মনে হচ্ছে। সেই জন্য ঢুকেছিল? সেই জন্য ঢুকেছিল কি জন্য ঢুকেছিল আমি তো মনের কথা বলতে পারবো না। আমি কি করে বুঝবো? এবার আমরা মোটামুটি আমরা এই 1 সপ্তাহ ধরে আতঙ্কে আছি। আমরা ঘরের ভিতরে থাকতে পারছি না, ভয় পাচ্ছি। আপনার নাম? আমার নাম রেখা মালি।